আজকে এই দোয়া মাহফিলে আমাদের দেশ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে মিথ্যা মামলাতে স্বৈরশাসক সরকার বিগত এতগুলো বছর জেলে রেখেছে, ওনাকে অসুস্থ করে ফেলেছে ইচ্ছাকৃতভাবে। তার জন্য দোয়া মাহফিল, আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন তাড়াতাড়ি সুস্থতা দান করুন এবং উনি সুস্থ হয়ে উঠুন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের যেন আল্লাহ তাআলা আপনার মাগফিরাত করে, ওদেরকে ক্ষেত্রে আশীষ করে। ভাইয়েরা, আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের নেত্রী তার দোয়ার জন্য এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, যাকে এই স্বৈরশাসক সরকার মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে রেখেছে, তার জন্য আমরা দোয়া করি তাদের সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে হচ্ছে স্বাধীনতা অর্জন করা যতই সহজ, স্বাধীনতা কিন্তু রক্ষা করা ততই কঠিন, ঠিক না ভাইয়া? আমার বক্তব্য মাত্র একটু বলতে হচ্ছে যে রাস্তাটা মেইন রোডটা যদি ক্লিয়ার থাকে, স্বেচ্ছাসেবক যারা আছেন রাস্তাটা যদি ক্লিয়ার থাকে, মেইন রোডটা যদি ক্লিয়ার থাকে, স্বেচ্ছাসেবকরা আপনারা দায়িত্ব পালন করেন। মেইন রোডটা যদি ক্লিয়ার থাকে, রাস্তা যদি গাড়ি চলাচল থাকে, রাস্তা যদি গাড়ি ক্লিয়ার, স্বেচ্ছাসেবক যারা ব্যাচ করে আছেন আপনারা একটু দায়িত্ব পালন করেন। যারা ব্যাচ করে আছেন রাস্তাটা মেইন রোড যদি ক্লিয়ার থাকে, গাড়ি চলাচল হতে পারে। ধন্যবাদ। আমি যেটা বলছিলাম ভাইয়েরা, মা বোনেরা, স্বাধীনতা অর্জন করা যতই সহজ, এই স্বাধীনতা রক্ষা করা ততই কঠিন, ঠিক না ভাইয়েরা? এই স্বৈরশাসক সরকার পালিয়েছে না, কিন্তু তাদের প্রেতাত্মারা কিন্তু এখনো আছে, ঘুরছে ফিরছে। অতএব আমাদের উদার মনকে কেউ দুর্বলতা ভাববেন না। যেখানে অন্যায় অবিচার সেখানে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। অন্যায় অবিচার যে কোনো জায়গায় হুমকি হয়ে দাঁড়ায় ন্যায় বিচারের জন্য প্রত্যেকটি জায়গায়। অতএব আপনারা এখানে এক একজন যেখানে অন্যায় অবিচার দেখবেন সেখানে জিয়ার শরীর হিসাবে দাঁড়ায় যাবেন। যেখানে অন্যায় অবিচার দেখবেন দেশে বেগম খালেদা জিয়ার শরীর হিসাবে দাঁড়ায় যাবেন। যেখানে অন্যায় অবিচার দেখবেন সেখানে তারেক রহমানের শরীর হিসাবে দাঁড়ায় যাবে। অতএব ভাইরা, আপনাদের সবাইকে চোখ কান খুলে রাখতে হবে। যেটা আবার বললাম, স্বাধীনতা রক্ষা করা কঠিন, কিন্তু আমার বিশ্বাস এখানে আমাদের জিয়ার সৈনিকেরা এক একজন এখানে উপস্থিত আছে, আপনারা পারবেন, আমরা সবাই মিলে পারবো ইনশাআল্লাহ। আমাদের কাজ এখন এই বাংলাদেশকে সুন্দরভাবে পুনর্নির্মাণ করা, দেশটার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সংস্কার করা এবং ইনশাআল্লাহ আমার বাবা যেভাবে আপনাদেরকে নিয়ে আপনাদের পরামর্শে যেভাবে উন্নয়ন করেছে, আমি ওয়াদা করছি আপনাদেরকে নিয়ে আপনাদের পরামর্শে একইভাবে আপনাদেরকে উন্নয়ন করবে কিন্তু এটার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার আমার। কিন্তু এটার জন্য এই ক্যান্ডিডেট ঢেলে সাজানোর জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা সবাই সহযোগিতা করবেন? দুই হাত তুলে দেখান তো সবাই। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ নেতৃবৃন্দ, আমার মা বোনেরা, ভাই বোনেরা, মুরব্বীগণ, আমার ছোট ভাই